হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমাদের বাজার থেকে কি কি মাছ এনেছে তো চলো তোমাদের দেখাই। কি সবজি শাক নিয়ে এসছে তোমাদের সব দেখো। এই দেখো, চিংড়ি মাছ নিয়ে এসছে, এই যে পাবদা নিয়ে এসছে, গঙ্গার পাবদা। সাজাবো না তোমার, এটাই দেবে। ঠিক আছে গো। এই দেখো, এই মাছগুলো নিয়ে এসেছে। এই শাকটা বাজার থেকে নিয়ে এসছে। এই শাকটা আমাদের খুব প্রিয় শাক, আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়। এইটাকে আমরা তেওড়া শাক বলি, খেসারি শাক বলি। তোমরা কি শাক হিসাবে জানো বন্ধুরা? আমাদের কমেন্ট করে একটু জানাও। আর এই শাকটা আমরা এই যে পেঁয়াজকালি, শিম আর বেগুন দিয়ে ভাজা খাবো। শিমটা আমাদের গাছ থেকে তুলে তোমাদের দেখাবো। আমাদের গাছে অনেক শিম হয়েছে, তোমাদের তখন বলেছিলাম একবার ভিডিওতে। তোমাদের গাছ থেকে শিমটা পেড়ে তোমাদের দেখাবো। চলো তোমাদের শিম পেড়ে দেখাই। এই দেখো বন্ধুরা, কত শিম হয়েছে আমাদের গাছে। আমাদের গাছের শিমগুলো বন্ধুরা খুব মিষ্টি, খুব সুন্দর খেতে। এটা তো নিচ থেকে তুলছি বন্ধুরা, গাছের আমাদের ছাদেতে আরো আছে, অনেক শিম হয়েছে। কত শিম দেখো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আর বেশি লাগবে না, হয়ে যাবে আমার এতেই। বাবু দেখো বন্ধুরা, আমার সবজিটা তেওড়া শাকের সবজিটা কাটা হয়ে গেছে ছোট 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 করে। এবার শাকটা কাটা দেখাবো তোমাদেরকে বন্ধুরা। কতটা শাক নিয়েছিলাম বেছে, এই বন্ধুরা কতটা শাক ছিল আর কইটুকু হয়ে গেছে বেছে। দেখো, এই শাকে শুধু এই ডগগুলো নিতে হয়। এই ডগ ছাড়া অন্য কিছু আর খায় না, এই ডগটাই খেতে হয়, নাহলে কাটি কাটি হয়। দেখো, এবার এই শাকটা তোমাদের কেটে দেখাবো। এই শাকটা যত মিহি মিহি করে কাটবে তত ভাজা সুন্দর হবে। আমরা তো অত মিহি করে কাটতে পারি না, যেরম পারি আমরা সেরামই দেখাচ্ছি তোমাদের।
হয়ে গেছে মিজাজ। দেখো বন্ধুরা আমার শাকটা কাটা হয়ে গেছে। এর থেকেও ছোট ছোট কাটলে ভালো হয়, কিন্তু আমি তো বেশি ছোট ছোট কাটতে পারি না। আমি যেরাম পেরেছি তোমাদের কেটে দেখালাম। 5 লিটার শাকটা কড়াটা তেতে গেছে। প্রথমে এই সবজিগুলো দিয়ে দেব, জল দেব না বন্ধুরা, এমনি সবজিগুলো শাকটা দেব। একটু নুন দেবো বন্ধু, নুন দিয়ে চাপা দিয়ে দেবো। এইভাবে একটু সিদ্ধ করে নেব। চাপা দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হলো বন্ধুরা। একটু খুলে দেখি, এই দেখো কতটা জল বেরিয়েছে, দেখো এই দেখো জল বেরিয়েছে। এই জলটা কড়ার মধ্যেই নেড়ে নেব। দেখো বন্ধুরা এবারে জলটা শাকের মধ্যে শুকিয়ে গেছে। এবারে শাকটা নামিয়ে নেব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, আবার কড়া তেতে গেছে। এবারে তেল দিয়ে দেবো। আমার তেলটা তেতে গেছে বন্ধুরা। এবার শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা লাল লাল করে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে শাকটা দিয়ে দেবো। এবার অল্প করে একটু মিষ্টি দিয়ে দিলাম। শাক ভাজাটা বন্ধুরা পুরো শুকনো শুকনো আর মাখা মাখা হবে। এই শাক ভাজাটা দিয়েই বন্ধুরা ভাত খাওয়া হয়ে যাবে। এই শাক ভাজাটা খুব টেস্টি, শাক ভাজা খুব টেস্ট হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। তোমরা কিনে এনে এইভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা আমার শাক ভাজাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। দেখো বন্ধুরা তোমাদের এবারে ভাতটা কি কি রান্না করেছি এবার বেড়ে দেখাচ্ছি। এই শাক ভাজাটা, তেওড়া শাক ভাজা,
পার্শে মাছ, ডিমওয়ালা পার্শে মাছ ভাজা গরম গরম। প্রতিদিনই তো ঝাল এইসব হয়, আজকে ভাজা করেছি সেজন্য। বিমলি মুসুর ডাল আর বিমলির ডাল মিশিয়ে। চিংড়ি মাছটা বন্ধুরা ফুলকপি দিয়ে করেছি। দেখো বন্ধুরা, আমি এইগুলো রান্না করেছি, আমার থালি রেডি হয়ে গেছে। আমার রান্না যদি তোমাদের পছন্দ হয় বন্ধুরা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও।